দক্ষিণ হাইলাকান্দিত অবৈধ বালি সৰবৰাহৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ। দক্ষিণ হাইলাকান্দিৰ ৰামপুৰ কালিবাৰীত নৈপৰীয়া ৰাইজে সাব্যস্ত কৰে তীব্ৰ প্ৰতিবাদ। ধলেশ্বৰী নদীৰ বুকু খান্দি অবৈধ বালি সৰবৰাহৰ অভিযোগ স্থানীয় ৰাইজৰ। প্ৰায় 200টা পৰিয়ালৰ জীৱনলৈ নামি আহিছে সংকট। নদীৰ অত্যাধিক বালি খননৰ ফলত ধলেশ্বৰীৰ বুকুত ডুব যাব ঘৰবাৰী। বালি খননৰ বিৰুদ্ধে স্থানীয় ৰাইজে উপায়ুক্ত কাৰ্যালয়, SDO কাৰ্যালয়, চক্ৰ বিষয়া কাৰ্যালয়, বন বিভাগৰ কাৰ্যালয় প্ৰদান কৰিছে স্মাৰক পত্ৰ। আমি আমার মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং গার্জিয়ান মিনিস্টার কৃষ্ণকান্ত পালকে জানাই এবং ফরেস্ট মিনিস্টারকে যে বিগত 4-5 দিন আগে আমাদের এখানে একটি অমল পাল বিডার বলে এসেছিল সেখানে বালু তোলার জন্য। তো আমরা এটা দেখে আমরা আজকে সব আমরা গ্রামবাসী এখানে জমায়েত হয়েছি এটার জন্য, কারণ এখানে এই রাস্তা একটি আছে, এখানে PNRD রাস্তা, এটা জব কার্ডের মাধ্যমে আমরা প্রায় 2 মাস আগে প্রায় 14 লাখ টাকা খরচ করে এখানে গ্রামবাসীরা ওনারা নিজের পাট্টার জমিন 3 হাত 4 হাত করে দিয়ে অলরেডি এই রাস্তাটি বানিয়েছেন। কিন্তু বর্তমানে যেভাবে বালু তোলা হবে, এই বালু তোলার কারণে হয়তো ভবিষ্যতে এই রাস্তা চলে যাবে। তৎসঙ্গে এখানে গ্রামবাসী আছে আরও প্রায় 100 থেকে 120 জন ফ্যামিলি আছে, ওরাও এখান থেকে প্রায় ভেঙে চলে যেতে হবে। তার কারণে আজকে আমরা সব গ্রামবাসী এখানে জমায়েত হয়েছি। আমরা বিডারকে আপনার মিডিয়ার মাধ্যমে মাননীয় DC মহোদয় এবং ফরেস্ট মিনিস্টার মাননীয় হাইলাকান্দি DFO মহাশয়কে আমরা জানাতে চাচ্ছি যে আমরা এখানে কোনো অবস্থাতে আমরা বালু তুলতে দেব না। আর অন্যতা যদি ওরা জোর জবরদস্তি এখানে বালু তুলে তাহলে আমরা গ্রামবাসী বলেছি যে আমরা রাস্তায় দাঁড়িয়ে রাস্তায় শুয়ে যাব। আর যদি তারা জোর জবরদস্তি আমাদের উপর দিয়ে গাড়ি নিয়ে যায় তা পুরা দায়িত্ব মানে থাকবে আমাদের মাননীয় DC মহোদয়, আমাদের ফরেস্ট মিনিস্টার এবং আমাদের গার্জিয়ান মিনিস্টারের উপরে এই দায়িত্ব থাকবে। আমার এখানে এই রাস্তা দিয়ে অনেক ছেলেমেয়েরা স্কুলে যায়, অনেক বর্ষার সময় এমনিতে কাদা থাকে, আর যদি রাস্তা দিয়ে যদি বালু উঠে তাহলে সে রাস্তাটি একদম ভেঙে চলে যাবে। তাই আমি এই মিডিয়ার মাধ্যমে আমি আমার মাননীয় DC মহোদয় এবং আমার হাইলাকান্দি DFO মহাশয়কে এবং আমার গার্জিয়ান মিনিস্টার এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কৃষ্ণকান্ত পাল মহাশয়, মাননীয় গার্জিয়ান মিনিস্টার কৃষ্ণকান্ত পাল মহোদয়কে আমরা করজোরে আমরা গ্রামবাসীর তরফ থেকে আমি অনুরোধ করছি যে আপনি এটা অতি সত্বর আপনি একটা কোনো বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য, এবং যাতে আমাদের গ্রামবাসী আপনার কথার মাধ্যমে যাতে যেভাবে ওরা বাঁচতে পারে তাকে একটা কিছু করে দেওয়ার জন্য। হয়তো আমরা শুনেছি আমরা পরস্পর অমল পাল বিডার একজন হাইলাকান্দির উনি আমরা নাম শুনেছি উনি আছেন, কিন্তু বিগত প্রায় 8-9 বছর থেকে এখানে কোনো ঘাট ছিল না। এই ঘাটটি এবার প্রথম হচ্ছে, তার জন্য দেখে আমরা গ্রামবাসী মানে হঠাৎ আমরা আশঙ্কা হয়ে গেছি এইভাবে কীভাবে এখানে কোনো ঘাট হলো। এখানে তো আগে কোনো ঘাট ছিল না। হয়তো এটা কোনো পলিটিক্যাল পাওয়ার হতে পারে বা হয়তো ওনার কোনো মূল্যক হয়তো হতে পারে বলে এই নতুন উনি এখানে ঘাট খুলতেছেন এবং নতুন রাস্তা দিয়ে একটা ঘাট বানিয়েছেন। রাস্তাটি আমাদের গ্রামের একজন লোক উনি দিয়েছেন, রাস্তা ওনার কাছ থেকে নিয়েছে। তা আমরা জানি না উনি নাম তো শুনেছি কি গৌরমণি পাল। রামপুর গ্রাম থেকে বালু তোলা দেবো না, রামপুর গ্রাম থেকে বালু তোলা দেবো না, আমাদের রাস্তা মেরামতি, আমাদের রাস্তা কোনো অবস্থায় ভাঙতে দেবো না, আমাদের রাস্তা কোনো অবস্থায় ভাঙতে দেবো না, বালু তোলা দেবো না। ধন্যবাদ। আমি মিডিয়ার মাধ্যমে আমি আমার সবকে আমি ধন্যবাদ জানাই। আমি এটা এখানে আমার বক্তৃতা এখানে শেষ করছি। বাসী ইয়াত মানে আমালোকে গম পাইছে যে আমার এজন বিডার আছে, মানে সেন্ট বিডার হাইলাকান্দির অমল পাল বুলি। আমালোকে শুনিছোঁ যে ইহাত মানে বালি আমাৰ চেণ্ট কালেক্ট কৰিব এই ধলেশ্বৰী নদীৰ পৰা। তো আমাৰ ইয়াত এটা ৰোড বনিছে, ৰামপুৰ কালিবাৰী টু PWD বুলি এটা ৰোড আছে। এই ৰোডটো মানে আগতে মানে ইয়াৰ পৰা চেণ্ট কালেক্ট কৰা হৈছিল। তাৰ পাছত এই ৰোডটো মানে ভাঙি গৈছে। তাৰ পাছত জব কাৰ্ডৰ পৰা কাম কৰাই আমালোকে নিজৰ মাটি 3 হাত 4 হাত কৰি সকলোৱে 3 হাত 4 হাত কৰি জাগা চাৰিছে। তাৰ পাছত এই ৰোডটো বনাইছে। এই ৰোডটো বনাৰ পর এই বছর আবার শুনিছোঁ যে ইয়াৰ পৰা বালি কালেক্ট কৰা হ'ব।
তো আমার রাইজর মানে আমার রামপুর গ্রামবাসীর মানে এটা মানে কমপ্লেইন আছে যে ইহার পৰা বালি কালেক্ট কৰিলে আগতে যিদৰে এই ৰোডটো মানে ভাঙি গৈছে তেতিয়া এইবাৰো আবার এই ৰোডটো ভাঙি যাব, যার কারণে আমার ইহাত কমপ্লেইন আছে। আমি এই কমপ্লেইনের কারণে আমি ডিসি মহোদয় আমার আপনার মই দেখাইছোঁ আমার মেমোরেন্ডামটো আমি ডিসি মহোদয়ক দিছোঁ, আমার গার্জিয়ান মিনিষ্টাৰক দিছোঁ, আমার DFO ছাৰক দিছোঁ, আমাৰ লোকেল পুলিচ পেট্ৰল পোষ্টক দিছোঁ, সকলোক মই এইটো ইনফৰ্ম কৰি দিছোঁ যে ইয়াৰ পৰা যাতে বালি কালেক্ট নকৰা, মানে যাৰ কাৰণে আমি আপোনাৰ চেনেলৰ জৰিয়তে আমাৰ যি ফৰেষ্ট মিনিষ্টাৰ আছে তেখেতক মই কৈছোঁ যে আমাৰ ইয়াত 100 থেকে 120 ফেমিলি মানুহ আছে, তেখেতে উদ্বাস্ত হৈ যাব। ইয়াৰ পৰা যদি বালি কালেক্ট কৰে তাহলে উদ্বাস্ত হৈ যাব। আপুনি দেখাব পাৰে ইয়াৰ মানে ৰাইজৰ মানুহ ইয়াত উপস্থিত আছে। তো আমার অনুরোধ, আমার CM ডাঙ্গরিয়া আমি অনুরোধ কৰিছোঁ যাতে আমার বালি আপনার নিয়ম আছে যে আপুনি বালি কালেক্ট কৰিব, গভৰ্ণমেণ্টে ইয়াৰ পৰা ৰেভিনিউ পাব, কিন্তু ইয়াৰ 100 জনক মানে ক্ষতি কৰি যে আপুনি বালি কালেক্ট কৰিব এটা আমালোকে কেতিয়াও নামানে। তো যাৰ কাৰণে আমি অমলপালৰ যি ভিডাৰ আছে ইয়াৰ যি তাৰ লগত আমি কথা পাতিছিলোঁ, তেখেতে আমাৰ ৰাইজৰ কথাটো শুনা নাই, যাৰ কাৰণে আমি এই মেমোৰেণ্ডামটো আমি দিছোঁ। আর আমি আমার মিনিষ্টার, আমার লোকেল গার্জিয়ান মিনিষ্টার কৃষ্ণেন্দু পাল কৌশিক রায় সকলক মই অনুৰোধ কৰিছোঁ যাতে এই যে গভৰ্ণমেণ্ট আছে, আসাম গভৰ্ণমেণ্ট, ৰাইজৰ গভৰ্ণমেণ্ট সকলোৰ সৰ্বদা হেল্প কৰি থাকে, যাতে এই আমাৰ যাতে ইয়াৰ পৰা বালি কালেক্ট কৰি আমাৰ ইয়াৰ পৰা যাতে কোনো ক্ষতি না হয় এটাই আমি অনুরোধ রাখিছোঁ, যাতে ইয়াৰ পৰা আমাৰ মানে উলিয়াই মানে যাব নালাগে। আমার কাছে ইমান পইচা নাই যে আমি আর একটা জায়গা কিনিম আর আমার ঘর বানাম, এটা আমার পিতৃ সম্পত্তি দিয়ে মই এই রাস্তাটো আপনি রাস্তাটো লৈ যাব, আর মানে সাইটত যি বড় বড় ডাঙৰ যে মানে গর্ত হৈ আছে, যে ডাঙৰ গর্ত হৈ আছে সেইটোও আপুনি তুলি লৈ যাব। তো আপনার কাছে বিনম্র অনুরোধ মন্ত্রী মহোদয়ের কাছে, আমার লোকেল মিনিষ্টারের কাছে, রাইজর কাছে, মানে আমার হিমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছে, আমার ফরেস্ট মিনিষ্টারের কাছে, যাতে ইয়াৰ পৰা বালি কালেক্ট কৰা না হয়, না তেনেহ'লে আমি ইয়াত মানে প্ৰতিবাদ সাব্যস্ত করতে বাধ্য থাকিম। ধন্যবাদ। কাটলিচৰাৰ পৰা উৰ্মি পালৰ প্ৰতিবেদন, এনি ভাৰত 24। অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি আৰু কাৰিকৰী কৌশলেৰে সমৃদ্ধ হৈ ৰাইজৰ সেৱাত মুকলি হ'ল JNSM পলিক্লিনিক কাম ডায়াগনষ্টিক চেণ্টাৰ এণ্ড মাল্টি স্পেচিয়েলিটি হস্পিটেল। পেৰামেডিকেল প্ৰশিক্ষণৰ ব্যৱস্থাও উপলব্ধ। আমাৰ ঠিকনা ৱাৰ্ড নং 4, কৰিম চক, মঙলদৈ, দৰং, অসম। আমাৰ যোগাযোগৰ নম্বৰ 6001887100 অথবা 6003048093।